গত 24শে জুন নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠকের পরে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব সকলে। সরকারি জমি এবং ফুটপাত যেগুলো দখল হয়ে গিয়েছে সেইগুলোকে মুক্ত করার পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব। পৌরসভাকে ইগনোর করেছো তুমি। পৌরসভাকে তোমাকে নোটিশ করেছে, তুমি না তোমার বাবা বা ভাই কেউ একজন তোমার কর্মচারী হাজির হওয়া উচিত ছিল। তুমি পৌরসভাকে ইগনোর করেছো। তোমার শোনা পরিষ্কার চেয়ারম্যান এখানে হাজির আছে। আমাদের কোনো প্রশ্ন ড্রেনের বসে থাকবে, ড্রেনের পাশে থাকবে না। আজকে বলে যাও না, কালকে তো না জেসিবি ভেঙে দেবো, পরশু আমরা জেসিবিতে করে ভেঙে দেবো। ড্রেনের এই পাশে কোনো দোকান থাকবে না, যা থাকবে ড্রেনের পাশে। কোনো দোকানের ভিতরে ফাঁকা রেখে রাস্তায় বলছে কম্পিটিশন করছে ব্যবসাতে, আমাদের জনগণের অসুবিধা। তুমি তো বেশ করে কমে খেয়ে খাও, রাস্তা গোটাটাই রাস্তা। তোমরা ট্রেনের ওপরে যেতে বলছি, তো নিজস্ব জায়গা নয়, এগুলো সব রাস্তার উপরে ব্যবসা করছো। তারপরে ড্রেনটা আছে এইখানে, তোমরা 12 ফুট চলে এসছো রাস্তার উপরে, এখানে গাড়ি টার্নিং করতে পারছে না। তোমাদেরকে ঈদের সময় ডেকে বলে বললাম তোমার যাওয়ার প্রয়োজন বোধ করে। আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাস্তা অবরোধ মুক্ত করতে হবে। আমি তোমাদেরকে সময় দিয়ে গেলাম 2 দিন, শুক্র শনিবার। আমরা রবিবার থেকে কিন্তু যদি তোমার না শোনো জেসিবি করে ভেঙে ফেলে দেবো, কোনো কথা নয়। আমাদের রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা যার, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। আমরা কোনো দিকে আমরা পিছপা হবে, আমরা ছাড়িয়ে দেবো। 2 দিন সময় দিয়ে গেলাম। ট্রেনটা আমার ওই পাশে আছে। বলে গেল যে দোকান তোমাদের এখন ছাড়িয়ে ফেলতে হবে, ড্রেনের ওই পারে করতে হবে। এটাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রস্তাব রেখে গেল। কিন্তু কথা হচ্ছে যে পার হাউস মোড় থেকে গোটা দুবরাজপুর পুরোটাই রোডের ধারেই বসে আছে। শুধু চিহ্নিতকরণ করে কয়েকটা ব্যক্তির উপরে এরকম ধরনের করা উচিত নয়। ওনাদেরও পুরোটাই দেখা উচিত। দুবরাজপুর কমার্শিয়াল মোড় থেকে শুরু করে পুরোটাই রোডের উপরেই তো জ্যাম। আমরা তো তবু সরেই আছি, আমরা হয়তো আরও কিছুটা পেছিয়ে যাব, কিন্তু পুরোটাই যেন হয় সেই ব্যবস্থায় পৌরসভা সবার জন্য মঙ্গল। এটা গত 24 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো যে রাস্তা অবরোধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় রাস্তাকে ইনক্লোজ করে ছোট করে দেওয়া হচ্ছে, যানবাহন চলাচলের পক্ষে অসুবিধা হচ্ছে, সেইগুলো দেখার জন্য আমরা এই মুহূর্তে পার হাউসে যে সমস্ত ছোটো ছোটো দোকানদাররা রাস্তার উপরে বসে আছে তাদেরকে আমরা একটা সময় দিয়ে গেলাম 2 দিন, যে তোমরা আমাদের যে নির্ধারিত রাস্তার সীমারেখাতে ড্রেন আছে, ড্রেনের ওপাশে থাকো, নাহলে আমরা কিন্তু জেসিবি দিয়ে আমরা আইন অনুযায়ী ভেঙে ফেলতে বাধ্য হব। আমরা আজকে এটা গোটা শহর জুড়েই করব। আমরা আজকে পারুস মোড়ে করলাম, আগামীকাল আমরা দুবরাজপুর বাজারে, অর্থাৎ যেটা পথ ডাক্তারের বাড়ি থেকে বহনে মিষ্টি দোকান যে রাস্তাটা, এখানেও প্রচুর হকার আছে, সেগুলো কালকে আমরা যাব। আমরা শহরের সর্বত্র এই প্রোগ্রাম করব যেখানে রাস্তা অবরোধ হয়ে আছে। আপনারা শুনতে পেলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডের মুখ দিয়ে। তিনি বললেন যে সরকারি যে সমস্ত জায়গার ওপরে মানুষ ব্যবসা করে খাচ্ছে সেই সমস্ত জায়গা অবিলম্বে মুক্ত করতে হবে। তাদের হাতে 2 দিন সময় দেওয়া হয়েছে। এই 2 দিনের মধ্যে যদি তারা ওই দখলদারি মুক্ত না করে সেক্ষেত্রে সরকারিভাবে যা পদক্ষেপ নেওয়ার কথা তা নেবেন। ক্যামেরায় অলি মোহাম্মদের সঙ্গে প্রদীপ দাস, নিউজ বার্তা। বাবা ড্রেনের এই পাশে কোনো চালা ড্রেনের ওই পাশে সরিন্দা যে আছে নিজের জায়গার মধ্যে থাকো, বাইরে তোমরা গোটাটাই ফুটপাথের উপর আছো। আমরা চাই না তোমাদের মানিকদা, কিন্তু আমরা তো যেটা সরকারি নির্দেশ, মুখ্যমন্ত্রী নির্দেশ, রাস্তা বড় মুক্ত রাখতে হবে। তোমরা লেভেলে থাকবে দোকানের ভিতরে। আমরা 2 দিন সময় দিয়ে গেলাম, নাহলে যদি জেসিবি দিয়ে করতে হয় তো গোটাটাই রাস্তায় আছো, একদম ঠেলে ফেলে দেবো। অত তোমাদেরকে বাবা বাচ্চাকে বলার না, সরকারি নির্দেশ বলে দিলাম, তোমরা লেভেলে থাকবে। এবার যদি আমাদেরকে
স্টেপ নিতে হয় তখন কিন্তু জেসিপি আসবে, পুলিশ আসবে, তখন কিন্তু সেরকম কাজ হবে। ওকে বলে গেলাম কাজ করবো না, যা থাকবে রাস্তা ক্লিয়ার রাখবে। এমনিতেই তোমরা আছো রাস্তার উপরেই, এই তো গোটাটা এটা রাস্তা, তবুও আমরা তোমাদের ভিতরটা এখন ভাঙছি না, কিন্তু বাইরে যেন কিছু না কাজ হয়। যা কাজ হবে ভেতরে, লাইনের ভেতরে লাইনে থাকবে, বাইরে কিন্তু ইনক্লুড করবে না বা টায়ার ছাড়া